জমানের মেয়েরা আমরা কোন এমনি আসি না, বহুত কিছু লইয়া আসি, বেড়া কইলে ওই বুনি কথা কয়নি কয় না। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এতদিনে টের পাইয়াছি ঘরের বেটি নষ্টের মন, এতদিনে টের পাইয়াছি ঘরের বেটি নষ্টের মূল। কথা কোন ঠিক না? সব করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা দৌ। এতদিনে টের পাইয়াছি ঘরের বেটি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। যৌতুক দেওয়া বাবা হারালা হারা বেটি শুনে বলে আরে আমার বাবার জায়গাটা চাইছে। কথা ঠিক আলতা লাগে, সুলু লাগে, আরো লাগে কুপার ফুল, হাতে চুড়ি গলায় গলা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, একটুখানি কম পড়িলে, একটুখানি কম পড়িলে তাই না ছিঁড়ে আমার মাথার চুল। এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি ঘরের বেটি নষ্টের মূল। আমার আয়েশাকে আপনার কাছে বিবাহ দিতে চাই, সাথে সাথে নবীজি কয় কাবি তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম, তোর চরণ মারহাবা। 6 বছর বয়সে মা আয়েশাকে নবীজির কাছে বিবাহ দিছে, 9 বছর বয়সে মা আয়েশা দয়াল নবীর খেদমতে গেছে। এবারে কত বড় হাফেজা, 6.5 লক্ষ হাদিসের হাফেজা, মারহাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কত ভালোবাসতেন। মা আয়েশার মতো যারা স্বামীকে ভালোবাসবে, খোদা কি কসম রে, ওই সমস্ত মা বোনেরা মা আয়েশার সাথে একই ব্যবস্থায় থাকবে। বর্তমান যুগের মধ্যে স্বামীর খেদমত নাই, কথা কম নাকা, মনে কোনো কষ্ট হয়নি আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা? হেবিডি গরম স্বামী চেয়ে স্ত্রী সিনা ফুলাইয়া কথা কয়, গায়ের জোরে কথা কয়। ভাই অনেক পুরুষ আছে বেডির জোরে কোনো কথা কয় না, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সঙ্গে। 40 বছর হইলে পর কলকতায় দৌড়িবে জঙ্কার, 40 বছর হইলে পর কলকতায় দৌড়িবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। যখন আমি ছোট ছিলাম, 6 মাসের বাচ্চা, আমরা কি 6 মাসের বয়সে ছিলাম না? এই মাহফিলে যারা আসছেন 6 মাসের বাচ্চা কি একদিন ছিলাম না? বাইও খাইয়া প্রস্রাব করে দিছি, শোয়ার মধ্যে প্রস্রাব করে দিছি, বসে প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি। মা বাবা কত কষ্ট করে, ঘি নাই মায়ের কাছে, ঘিন লাগে না, শখ লাগে না, বেটি নিজের হাতে সন্তানের পায়খানা পরিষ্কার করছে, করছি কি করছে না? আজকে মা বাবা তোমার বড় হয়ে গেছে, এমন বাবা আছে বয়স হইতে হইতে বেটার দেহের কোনো খবর আছে কি নাই? প্রস্রাব করে দিছে খবর নাই, পায়খানা করে দিছে খবর নাই, নিজের জামাটা নিজে গায়ে দিতে পারে না, আছে কি নাই? তোর
বয়স যখন করবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে ভাই সেদিন বল কমিবে হাতে ভাই পেশারে মাথা তারে গুড়া ছোট হইয়া করে দেখবি না নয়নে তুই ছোট হইয়া করে দেখবি না নয়নে নিরাজনে দিবে তোরে দুদকের আগুনে পড়বে তোরে দুদকের আগুনে নিরাজনে দিবে তোরে দুদকের আগুনে তাই এমন একদিনে আসবে চলে বুকবা সাপি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মা সেদিন হাত তুলিয়া চাইবে মা যত কিছু কইরা সফা তাই জালালি কয় তওবা কর জীবনে তুই জালালি কয় তওবা কর জীবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে পূর্বে তোরে দোজকের আগুনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে নাউজুবিল্লাহ মা আয়েশা আজকের ওয়াজ মা বোনদের সামনে করা হবে শুনতে রাজি না রাজি আমার ও কুরবানপুর শ্রীমন্তপুরের সাইকুটের মা বোনেরা যারা যেখানে আছেন চতুর্গ্রামের মেয়েরাও কিন্তু এই গ্রাম বিবাহ দিছে এই গ্রামের মেয়েদেরকেও চতুর্দিকে বিবাহ দিছে কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করব মা যেখানে থাকেন না কেন জীবন বড় কত শীত করলেন শীত কাটাইলেন সময় কাটাইলেন সন্তান লইয়া সময় কাটাইছেন নিজের জন্য সময় দিছেন আজকে একটু নবীর মহব্বতে নিজের জন্য সময়টা দেওয়ার দরকার আছে কি না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মায়ের কবরে ছেড়ে যাবে না সেই স্ত্রীর কবরে স্বামী যাবে না বাবা যাবে না মা যাবে না কেউ যাবে না যার যার কবরে যাবে আর আমার দয়াল নবী আছে কি নাই আছে আছে কি নাই আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা যারা কবরে যাইতেন না আমরা কইেন না আর যারা আমরা কবরে যাব তারা একটা জবান বলতে রাখবেন আল্লাহ রাস্তা খুলে দেন ওই আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু পালাইয়া আমি একা চলেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু পালাইয়া আমি একা চলেছি বাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা ঘরের স্ত্রী ছেলে মেয়ে আছে সাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ওরে শেষে বুঝলাম এই দুনিয়াকে হই আমার না বাইরে শেষে বুঝলাম এই দুনিয়াকে হই আমার না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বাইরে ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা বলেন ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে পায় না স্বামীকে দয়াল নবী স্বামীকে দয়াল নবী 3 দিন পর্যন্ত দয়াল নবীর কোন সন্ধান পায়
আদর্শ। সুবহানাল্লাহ। স্বামীর খেদমতে ত্রুটি নাই, নামাজেও ত্রুটি নাই। এবিডি এশার নামাজ আদায় করেন। কোন নামাজ? আরো জোরে বলেন, কোন নামাজ? 3 দিন দয়াল নবীরে পায় না, স্বামীরে পায় না, সন্তান পায় না, খোঁজ খবর পায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার মুখে ঢুকে না, শুধু কান্দে আর কান্দে আর কান্দে। নবী জানি কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। এশার নামাজ আদায় করিয়া বিছানার মধ্যে বসে বসে নিয়ত করে, মাবুদ ও আল্লাহ, আজকে এশার নামাজের মধ্যে ওয়াদা করলাম, আজকে এশার নামাজ পড়ে আমি নিয়ত করলাম, আজকের এই রাত্রে যদি আমার দয়াল নবী, আমি আয়েশার স্বামী দয়াল নবী আমার হুজরাতে আসে গো, আমি আয়েশা সারা রাত ঘুমাইতাম না, 100 রাকাত নফল নামাজ আদায় করিব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা দেশের মা বোনেরা রোজায় শক্ত, নামাজে দুর্বল। কথা কোন ঠিক নেই? বহু মা বোন আছে সারাদিন রোজা রাখে, ঠিকভাবে মাগরিবের নামাজও পড়ে না। আছে কি না? বহু শ্বশুর শাশুড়ি, মা ও বৌমা সারাদিন রোজা রাখছো, ইগু এক ফরজ আদায় হয়েছে, নামাজটা পড়িল বলে আম্মা শরীরটা ঘোরাঘাড়া করে, হয়নি? বন্ধুরা একটু মনোযোগ। বহু স্ত্রী আছে, পুত্রবধূ আছে, মাথার মধ্যে আসল বাঁধিয়া শাশুড়ির সাথে ঝগড়া করে, জানে জানে ঝগড়া করে, ভাইয়ের বউ ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া করে। এমন শক্তি কই? বাবারে মনে হয় যেন 3 জনের শক্তি বেডির শরীরের মধ্যে আসা গেছে। সাফার মধ্যে এত জোর আছে কি নাই? আমার জ্ঞানী করি ভাই বাবারা, বন্ধুরা, তারা আল্লাহ শক্তি দিছে, কিন্তু কথা বলার জন্য নয়। মেয়েদের কণ্ঠের আওয়াজ যদি বড় করে দেওয়া যায়, হয়তো মা বোনদেরকে দিয়া আল্লাহর নবী আযান দেওয়াইতো। কথা কোন ঠিক নেই? মা বোনদের গলার আওয়াজ বেগানারা শোনা হারাম। কি? এই জন্য মা বোনদের জন্য কোনো আযান নাই, একামত নাই। বিনা আযানে বিনা একামতে বিডিরে নামাজ পড়বে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, বর্তমান যুগের মা বোনেরা জোরে জোরে কথা কয়, স্বামী মানে না, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না। আপনি বললে হবে নাকি? আমি তো বহু কিছু লইয়া আইছি। কথা কয় আজকের মাহফিলের প্রচার হইছিনি, হ্যান্ডবিল জায়গা জায়গায় গেছিনি, বাইরে যারা যারা শুনছে, কানে শুনছে, চোখে দেখছে, সব মানুষ যদি আসতো মাহফিলে বোধহয় জায়গা দেওয়া সম্ভব হইতো না। ওই যে বেরিয়ে কিছু খবরদার, রাতের 9টার পরে যদি আইয়ে দরজা খুলতাম না, কুয়াশা খাবায়াম, এই জন্য বেড়া বেরিয়ে ডরে, এই জন্য ঘর থেকেও বাইর হয় নাই। আছে কি না? আমার জ্ঞান করি ভাই বাবা, বন্ধুরা, আমি আজকে গোবর পাঠ করে দিয়ে যাই। ও আমার খুরুর ভাইয়েরা, ও আমার বর্দারের মা বোনেরা, গায়ের জোর দেখাইয়া না, সিনা ফুলাইয়া চলবেন না। আপনার এই গায়ের জোরে কথা বলার জন্য দুনিয়াতে ফাটায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন জাত এবং মানব জাতের পাঠাইছে দুনিয়াতে ইবাদত করার জন্য। জোরে সোরে বল সুবহানাল্লাহ। মান্না বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মান্না বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মান্না বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মান্না বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ও গো গায়ের জোরে কইলে কথা, গায়ের জোরে কইলে কথা, নবীর দেখা পাইতি না। গায়ের জোরে কথা বলিস না, মান্না বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আপনারা কিসের জন্য আজান কর না, একটু আওয়াজ দিয়ে কিসের তারা কর না। ও মান্না বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে। তোমার আমার মিলনের পরে আল্লাহ
কষ্ট করে তুমি ফালতেছো তারে ঠিক স্বামী তোমায় তালাক দিলে স্বামী তোমায় তালাক দিলে সন্তানের বাগি হও না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না ও গো গায়ের জোরে কইলে কথা গায়ের জোরে কইলে কথা নবীর দেখা পাইতি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না আদমের রেহার নামক হার তা দিয়া মাইয়া হয়তো ইয়ার আদমের রেহা নামক হার তা দিয়া মাইয়া হয়তো ইয়ার রাসূলের হাদিসেতে আছে সমাচার ওরে আমার হইতে তোমার জন্ম আমার হইতে তোমার জন্ম আমি সারা তুমি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না স্বামী হইল অমূল্য রতন তুমি তারে করিও যতন শৈল অমূল্য রতন তুমি তারে করিও যতন তা হইলে পাইবা তুমি অমূল্য রতন ওরে জালালিয়ে কয় বাবিয়া জালালিয়ে কয় বাবিয়া স্বামীর শরণ ছাইর না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তোর সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ ও আল্লাহ আমার স্বামী দয়াল নবী জানি কোথায় কি অবস্থায় আছে গো আল্লাহ তুমি তো জানো মেহেরবানি করে আমি আয়েশা নিয়ত করলাম আজকে রাতে ঘুমাইতাম না যদি আমার দয়ালে আমার হুজরাতে আসে গো আমি আয়েশা 100 রাকাত নফল নামাজ আদায় করিব কত রাকাত 100 রাকাত আমার জিয়ার গুরি ভাই বাবার বন্ধুরা মা আয়েশা নবীজিকে কত ভালোবাসতেন স্বামীরে কত আদর করতেন মায়া করতেন মহব্বত করতেন নামাজের উপরে কোন বন্দেগী আসেনি যত বন্দেগী যত ইবাদত আছে সকল ইবাদত আছে ওহির মাধ্যমে নামাজ আছে মেরাজের মাধ্যমে এই মেরাজ থেকে নবীজি নামাজ আনলেন মা আয়েশা রোজার নিয়ত করে নাই হজের নিয়ত করে নাই যাকাতের নিয়ত করে নাই আমার ভাইরা নিয়ত করছি আল্লাহ আমার স্বামী যদি আজকে রাত আমি আয়েশা হুজরাতে আসে গো আমি আয়েশায় ঘুমাইতাম না 100 রাকাত নফল নামাজ আদায় করিব নিয়ত যেমন 100 তেমন সাথে সাথে দয়াল নবীর দরজার মধ্যে টোকা দিয়া দিলি আল্লাহু আকবার ভিতর থেকে মা আয়েশা ডাক দিয়ে কয় মানন্তা কে আপনি আল্লাহর হাবিব উত্তর দেয় আমি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী অগণিত ফেরেশতার নবী স্বয়ং আল্লাহর নবী তুমি আয়েশার স্বামী দরজা খুলে দাও সুবহানাল্লাহ আয়েশা তাবাসসামা মুস্কি হাসি দিয়ে দরজাটা খুলিয়া নিজের ওড়না দিয়া নবীজিকে বাঁধ দিলেন সুবহানাল্লাহ নিজের সাথে নবীজির সাথে এইভাবে বাঁধ দিয়া ডাক দিয়ে কেউ নবী গো আজকের রাত্রে আপনাকে আর কোথায় যেতে দিতাম না আমার মা আয়েশা তো ওড়নার জন্য মাথার মধ্যে ধরা আছে দয়াল নবীজি ওড়নার ভিতর দিয়া কেমনে বের হয়ে যায় একটু টানা পড়ে না ওড়না ছেড়ে দেয় না নবী আমার বের হয়ে যায় মা আয়েশা আশ্চর্য হয়ে নবীজির দিকে চেয়ে আছে আমার নবী বলে আয়েশা কি দেখো বলে ইয়া রাসূলুল্লাহ ওড়নার জন্য মাথা আমার মধ্যে ধরা আছে কেমনে বের হয়ে যান আল্লাহ হাবিব প্রশ্ন করে রে ও আয়েশা আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মতো মাথা রাখাও তো বললাম আল্লাহ পাকের নূর সাথে সাথে মা আয়েশা নবীজির কদম মোবারক ধরে কয় দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতে কর জোরে ভুল অপরাধ স্বীকার
করেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি মহব্বতে দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমার নবীজির দরকার আছে কি নাই? ভাইও যারা নবীর মায়া করেন মহব্বত করেন এই কবরে নবী যাইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া লাস্টটা কবরে শোয়াইতে দেরি দয়াল নবী নূরের হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের করে লইতে দেরি করে না। এবং নবীর মহব্বতের জবানটা খোলার দরকার আছে কি নাই? জবানের বকিলি করবেন না, আল্লাহর রাস্তায় জবানটা খুলে বলেন দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমার মত অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন যদমেরে ক্ষমা পাব মাওলাজির কাছে দয়াল নবী এই আসামি কইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাতে করা পায়ে দেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালান হয়েছি আপনার মুহানে এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি খারে সেজেছি দয়াল নবী আপনার দরবারে নবীজি সরাসরি হুজরা মোবারকের মধ্যে ঢুকিয়া খাটের মধ্যে বসলে বসিয়া পা মোবারক লম্বা করে রাখলেন। মা আয়েশা দৌড়াইয়া যাইয়া নবীজির পা মোবারক থেকে জুতা মোবারক খুলতেছে। আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার জ্ঞান করি ভাই বাবারা বন্ধুরা দয়াল নবীজি হাত মোবারকটা মা আয়েশার মাথার মধ্যে রাখিয়া ডাক দিয়ে আয়েশা রে নবীজির কদম জড়াইয়া ডাকি এখন আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি গরের বাগির করে লড়ে আমায় গরের উদাসী তারে আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমি যেই দিন হইতে দেখাছে তারে দুই নয়নে ঘুমাসে না একেলা গহরে দয়ালের প্রেম আগুনে পুইরা রে আমায় প্রেম আগুনে পুইরা রে আমায় বানাইলো কুলবিনা সীতারে আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বোঝে না গো তারে আমি কত পুরুষের মারহাবা। আমার দয়াল নবীজির পাক মোবারক থেকে
পায়ের জুতা খুলে দেওয়া, জুতা পরাইয়া দেওয়া, মোজা পরাইয়া দেওয়া, মোজা খুলে দেওয়া, এটা সুন্নতে মা আয়েশা হইয়া গেছে। এখন বলবেন জামাল সাহেব আজকে কুরমা বিলের থেকে বাড়িতে যাইব, যাইয়া বেডিরে কইব তুমি আগে জুতারি খুলে দাও, সুন্নতে মা আয়েশা। এ বেডি কইব তুমি আগে আমার ঠিক হলো। কথা কোন ঠিক নেই। এরা বাবারা বন্ধুরা স্বামীর না সরঙ্গ তলে আল্লাহ স্ত্রীদের বেহস্ত, ওরে মা বাপের শরণ তলে আল্লাহ ছেলেদের বেহস্ত। সুবহানাল্লাহ। আমার জ্ঞান করে ভাই বাবারা বন্ধুরা, এবার নবীজি ডাকে বলেন রে আয়েশা আমার জামা মুবারকটা উঠান করে একটু আমার মুবারকটা শুকাইয়া দেন। মা আয়েশা আমার নবীজির জামা মুবারক উঠান করে মোহর নবুয়তের মধ্যে সুমা দিয়া ডাক দিয়ে কয়ে নবী গো আমি আয়েশার ঈমান আছি আপনার দেহের মধ্যে মশা মাছি বসা হারাম। কথা কয় না নবী গো বসন্ত হওয়া হারাম, আপনার দেহ মুবারকের মধ্যে কালো কালো বসন্তের মতো দাগ দেখা যায় গো নবী। ও হাবিব কোন দিন কোন সময় আপনার দেহের মধ্যে বসন্ত রোগ হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা রে ওই খবর তুমি জানতে চাও না? যেদিন আমি মক্কা হিজরত করে তায়েফের জমিনে ইসলাম প্রসারের জন্য রওনা দেই রে আয়েশা, কাফেররা আমাকে পাহারা দেয়, আমি যদি কোনো সদর রাস্তা দিয়া যাই কাফেররা আমার ইট পাটকে মারিয়া মাথা ফাটা রক্তে রঞ্জিত করে। আমি যদি নামাজের সেজদা যাইতাম আমার পিঠের মধ্যে কোটের নাড়ে পুড়িগুলো উঠাইয়া দিয়া অত্যাচার করতো, অবিচার করতো আমার বাবারা। আমরা এখন নামাজ পড়তে কোনো আমাদেরকে কেউ অত্যাচার করেনি, আমাদেরকে কেউ মারতে আসেনি, আমাদের পিঠের মধ্যে কোনো কেউ নাড়ে গুড়ে উঠাইয়া দেয়নি। আমার নবী যখন নামাজের সেজদা যাইতো ইহুদিরা সারা আসিয়া দয়াল নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠের নাড়ে গুড়ি উঠাইয়া দিত, গলার মধ্যে হেসাইতো, রশি লাগাইয়া টানাটানি করতো, কত দুষ্টামি নবীজির সাথে করতো, এত নবীজির অত্যাচার করতো। আল্লাহর হাবিব কাফেরদের অত্যাচারের কারণে সদর রাস্তা দিয়া যাইতো না। আমার নবী মনে মনে ধারণা করেন আল্লাহ যেই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করে না আমি ওই জায়গা দিয়া তায়েফের ময়দানে যাইয়া আল্লাহর দ্বীন কায়েম করব। সুবহানাল্লাহ। নবীজি বাবুল কাটার ভিতর দিয়া আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে 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 আল্লাহ হাবিব তায়েফের ময়দানে গেলে সমস্ত দেহটার মধ্যে শুধু বিষাক্ত বাবুল কাটা ছাড়া কিছু ছিল না। আল্লাহ হাবিব একটা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত উঠে কয় মাবুদ আমি যদি একটু নীরব জায়গা পাইতাম আমার দেহের কাটাগুলা বসে বসে খুলতাম, কারো কাছে আমি পানি চাইতাম না, খাবার চাইতাম না। নবী কথাটা বলতে দেরি আর একটা ইহুদি আসিয়া নওজোয়ান আমার নবীকে দেখে ডাক দিয়ে বলে বাবা তোমার বাড়ি কই? বাবা বলে যখন নবীজিরে ডাক দিল নবীজি 6 মাসের গর্ভ থাকতে বাবা হারাইছে। বাবা বললে নবী আমার ডাক দিতে পারে নাই। বাবা যখন কথাটা শুনছি নবী আমার দুটো হাত মোবারক বাড়াইয়া ওই নওজোয়ানের হাতের মধ্যে জড়াইয়া কর বাবা 6 মাসের গর্ভ থাকতে আমি আমার বাবারে হারাইছি, 14 দিন কম 6 বছর বয়সে আমি আমার মা হারাইছি। আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমার দুনিয়াতে দাদা নাই। আমি মক্কার দৌড়ে এতিম আবু জাহেলের ভাতিজা, আমার নামই মুহাম্মদ। আমার নবীজি যখন মুহাম্মদ নামটা উচ্চারণ করল রে জানেন আমার নবীজিরে ধাক্কা দিয়া সিজদায় শোয়াইয়া নবীজির বুক মোবারকের মধ্যে বসে এক ডান হাতে পাথর নিলেন, বাম হাতে নবীজির বাপরি চুল মোবারকের মধ্যে ধরলেন। ডাক দিয়ে বলে রে ও তায়েফ বাসী আশপাশি কে কোথায় আছো রে? মক্কার 360টা খোদা নষ্ট করে আজকে তায়েফের জমিনে খোদা নষ্ট করতে আইছি, আজকে মুহাম্মদের যাওতা যাইতে দিতাম না।
ইঙ্গুরের মতো আমার নবীজিকে এমন ভাবে জাপাইয়া ধরলেন, আমার নবীজির পাথর মারা আরম্ভ করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে বলো আমি শুধু বন্ধুর হুকুমের অপেক্ষায় আছি। বন্ধু যদি হুকুম দেয় আমি 2 থেকে 2টা পাহাড় আনিয়া তার পাশে ধ্বংস করে দিব। কিয়ামতের আগে তাদের নিশানা পাওয়া যাবে না। আমার নবীজি অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। জিবরাইল আমিন আসতেছে, আমার নবীজির কদম মোবারকের মধ্যে রবারের জোতার মুবারকের ভিতরে রক্ত মুবারক জমাট হয়ে গেছে। নবীজির সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবীর জিবরাইল আমিন সালাম দিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, শুধু আপনার অপেক্ষায় আছে। আপনি যদি হুকুম দেন 2 দিকে থেকে পাহাড় আনিয়া তায়েফ বাসীরে ধ্বংস করে দিব, কিয়ামতের আগে এই তায়েফের কোনো নিশানা পাওয়া যাবে না। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমার আল্লাহ যদি আশরাদিন থেকে তাদের উপরে রাগ করে ফালাইছি, আমি নবী এখনো তাদের উপর অসন্তুষ্ট হই নাই, এখনো তাদের উপর বদদুয়া আমি করি না। বদদুয়া করা আমার ইরে এটা চরিত্র না রে। আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, আমি তো এখনো তাদের প্রতি বেজার হচ্ছি না। তারা তো আমারে চিনে না, তারা আমারে বুঝে না। যদি চিনতো এমন অত্যাচার আমারে করতো না। আমার এই রক্ত মোবারকের বিনিময় তুমি আমার আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো আল্লাহ যাতে তাদের উপরে রহমত নাজিল করে। আমি যদি একটা উম্মতের পড়াইতে পারি, একটা ইহুদিরে পড়াইতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ষর মারহাবা। আমার নবীজি এইভাবে রক্ত মোবারক জড়াইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তুমিও সাক্ষী হয়ে যাও। তুমি জিবরাইল দেখতেছো আমার পা মোবারকের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। রে জিবরাইল, আমার উম্মতে মুহাম্মদী সেই উম্মতেরা আমি নবীকে ভালোবাসবো, আমার সুন্নতকে ভালোবাসবো। আমি ওয়াদা করলাম আমার সুন্নতের বিনিময় আমার ভালোবাসার না উম্মতেরা কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে যায়, তাদের যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আমি নবী আমার দেখো মোবারকের রক্ত মোবারক গুলা উঠাইয়া নেকের পাল্লা দিয়া আমার উম্মতের নেকের পাল্লা বাড়ি করে ব্যবস্থিত হইয়া দিব। উম্মত আমার দোজখে যাইতে দিতাম না। ছিল না, সমস্ত কাঁটাগুলো গোশতের ভিতরে ঢুকে গেছে। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। মা আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহ মুবারকের মধ্যে কালো কালো দাগগুলো দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা রে, ওই তায়েফের ময়দানে যাবার সময় বাবুর কাঠায় আমি জর্জরিত হইয়া আমি এমন পাথর আঘাত খাইছি, তায়েফবাসীরা আমারে পাথর মারতে মারতে সমস্ত কাঁটাগুলা গোশতের ভিতরে ঢুকাইয়া দিছি। একটা কাঁটাও আমি খোলার সুযোগ পাইছি না। আজকে এই কাঁটাগুলা কালো কালো দাগ হইয়া গেছে। তুমি আয়েশা সাক্ষী হইয়া যাও, আমি আল্লাহ পাকের কসম খাইয়া কই, আমার প্রত্যেকটি কালো কালো দাগের বিনিময় আমার ইমানদার আমি নবীজিকে যারা ভালোবাসবে, মায়া করবে, মোহব্বত করবে রে আয়েশা, আমি আমার ভালোবাসার বিনিময় আমার উম্মতের এই দাগের বিনিময় লক্ষ কোটি উম্মতের ব্যবস্থিত ঢুকাইয়া দিব। পাগল উম্মত দোজখে যাইতে দিতাম না। নবী দিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে বেবে দেখি সব বিদেশে, বেবে দেখি সব বিদেশি নিশে মায়া পবিতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে
জগতে। কথা কর ঠিক নেই আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা। আল্লাহর নবী ডাক দিয়ে আয়েশা কান্দো কেন? মা আয়েশার নবীজির কদম মোবারকে ধরে কই ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছি আপনার কথাগুলো শুনিয়া, এমন অত্যাচার বুঝি আপনারে কাফেরেরা করছে। নবী গো বেয়াদবি মাফ করেন গো নবী, আমি আজকে আপনাকে পাওয়ার জন্য 100 রাকাত নফল নামাজের নিয়তে করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আমার নবী ডাক দিলেন আয়েশা একটা মিনিটে তুমি আমার বিছানায় থাকিও না, চলে যাও নামাজের বিছানায় চলে যাও। নিয়ত করলে ওয়াজিব হয়, না সুরাইলে কবিরা গুনাহ হয়। কথা কোন ঠিক নেই? মা আয়েশাকে ডাক দিলেন যাও যাও তুমি 100 রাকাত নামাজ আদায় করো। মা আয়েশা আমার নবীজির পাওয়ার জন্য 100 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। মা আয়েশার সাথে সাথে নবীজির হুকুম পাইয়া নামাজের বিছানায় চলে গেলেন। নামাজ নিয়ত করতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে বলিয়া দাও বন্ধু 3 দিন সফর করে এইমাত্র আয়েশা হুজরাতে ঢুকে গেছে। আমার বন্ধুর তো খেদমতের দরকার আছে, আমার বন্ধুর আরামের দরকার আছে। আয়েশা যদি আজকে রাত্রে 100 রাকাত নফল নামাজ আদায় করে রাত্রটা শেষ হয়ে যাবে, নামাজ তো শেষ হবে না। তুমি যাও আমার বন্ধুকে বলে দাও আয়েশা যদি শুধু অনলি মাত্র 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামীর খেদমত করে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও আমি 100 রাকাতের বিনিময় 1 রাকাত 2 রাকাতের বিনিময় 100 রাকাতের সওয়াব দান করে দিব। বক্তা হিসেবে আমি কি পুরা না নতুন